ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি টেক বয় মফিজুল মোল্লা। বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, আমরা ফেসবুকের মনিটাইজেশনের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাধা পড়ে থাকে এবং ফেসবুকের মনিটাইজেশনের অনেক সময় সমস্যা হয়। তো কোন কোন সমস্যা হলে আমাদের ফেসবুকের মনিটাইজেশন করাটা একদম টাফ হয়ে যাবে বা পুরো ফুললি টাফ, এবং সেটার সমাধান কিভাবে করবেন সেটা আমি বলবো। তো ফ্রেন্ডস, আমি প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসি। দেখুন, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যারা ফোন থেকে ইউজ করবেন এবং আশা করছি ফোন থেকেই ব্যবহার করবেন, তো সেই জন্য আমি ডাইরেক্টলি ফোনে চলে আসছি। তো কিভাবে আমরা আমাদের জিনিসগুলোকে সমাধান করতে পারবো এবং একটা আদর্শ পেজ বলুন, প্রোফাইল বলুন, সব কিছু ক্রিয়েট করার পরে আমরা দ্রুত মনিটাইজেশন পাবো, ইনশাল্লাহ সে বিষয়ে কথা বলবো। তো ফ্রেন্ডস, আমি এখন চলুন মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিই। তো এটা যারা কম্পিউটারতে দেখবেন, আমি একটু রিকমেন্ড করব সেটা আপনি মোবাইল থেকেই করবেন। সো ফ্রেন্ডস, এখন চলুন আমি দেখিয়ে দিই মোবাইল থেকে কানেক্ট করে। তো ফ্রেন্ডস, আমরা এখন মোবাইলে চলে আসছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। তো আমি আমার ফেসবুকে চলে আসছি। তো ফেসবুকে আসার পরে আমাদের যে কাজগুলো করতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। দেখুন, আমার এখানে একটা জিনিস দেখাচ্ছেন যে দিস পোস্ট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট। এটার অর্থ হচ্ছে যে আপনার যে পোস্টটা করেছেন সেটা যে ফেসবুকের আপনার গাইডলাইন আছে তার বিরুদ্ধে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখা গেল আপনার 100% জেনুইন সমস্ত কিছুই দিয়েছেন আপনারই তথ্য, বাট তারপরেও অনেক সময় রেস্ট্রিকশান চলে আসে যেটাকে আমরা বলি কপিরাইট। তো যদি কপিরাইট আসে বা রেস্ট্রিকশান আসে, সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথমত আমাদের কাজ হচ্ছে অন্যের কন্টেন্ট কোনো প্রকারই আমরা ডুপ্লিকেট করব না। তারপরে কথা হচ্ছে, আমরা যদি পুরনো কোনো কন্টেন্ট থাকে সেগুলো সবগুলো ডিলিট করে দেব। তো এখন আমরা পুরো ফেসবুকে আসছি। ফেসবুকে এসে আপনাদেরকে দেখাবো যে যদি কিনা আপনার প্রোফাইলে কোনোভাবে রেস্ট্রিকশন আসে তাহলে সেটা কি করবেন। দেখুন, এটা হচ্ছে আমার ফেসবুক। আমি পুনরায় আরও নতুন করে দেখাই যাতে করে আপনার খুব সহজ হবে। মনে করুন ফেসবুক আপনি খুলেছেন। ফেসবুক খোলার পরে তাহলে আপনার যেখানে আইকনটা থাকে, অর্থাৎ আপনার ছবিটা থাকে কর্নারে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ছবির এখানে ক্লিক করলে ঠিক এরকম দেখবেন। বা আমি আরও প্রথম থেকে খুলছি, এটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে আমাদের কাজ হচ্ছে এই আইকনে ক্লিক করা। তো আমি আইকনে ক্লিক করছি, অর্থাৎ আমাদের ফেসবুক প্রোফাইলে ক্লিক করছি। এরপরে আপনার নামটা যেখানে লেখা আছে, অর্থাৎ মফিজুল মোল্লা, তো আমি এইখানেই ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা ঠিক এরকম দেখবেন, অর্থাৎ আপনার ফেসবুকের যে মেন প্রোফাইল সেটা আপনারা দেখতে পারবেন। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে কি, ওই সমস্ত সমস্যাগুলোকে দূর করা। এখন এক্স্যাক্টলি কোন ভিডিওটাতে প্রবলেম এসছে আপনি জানেন না। তো আমি আবারও একটা কথা রিপিট করছি, যদি কোনো পুরনো কন্টেন্ট কারুর থেকে থাকে এবং তার ভিউজ যদি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন হয়ে থাকে, আপনি মায়া করে ভিডিওটি রাখবেন না, ভিডিওটিকে অবশ্যই ডিলিট করতে হবে। এরপরে আপনার পুনরায় যে ফেসবুকের সিস্টেম রয়েছে 60,000 মিনিট এবং আপনার 5,000 ফলোয়ার্স হলে আপনার মনিটাইজেশন দেবেন, তাহলে সেই শর্তে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমাদের এখন যেটা করতে হবে, এখন আমরা দেখতে পাচ্ছি সি ড্যাশবোর্ড। তো সি ড্যাশবোর্ডের এই অপশানে আমরা চলে আসব এবং এখানে আমরা ক্লিক করছি। তো সি ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনি এরকম দেখবেন। এমন দেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, একেবারে একটু নিচের দিকে আসতে হবে আমাদের। তো পেজটা একটু স্লো খুলছে ফ্রেন্ডস। তো আমাদের তাহলে আদর্শভাবে মনিটাইজেশন পেতে গেলে আমাদের প্রথম কাজ হলো সমস্ত পুরনো ভিডিওগুলোকে ডিলিট করে দেওয়া। তারপরে যে কাজটা আমাদের করতে হচ্ছে সেটা হলো, আমাদেরকে যদি কোনো ভিডিওর উপরে রেস্ট্রিকশান চলে আসে, আমাকে দেখতে হবে কোন ভিডিওটার উপরে রেস্ট্রিকশান এসছে, সেই ভিডিওটা আমাকে কী করতে হবে, ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার জন্য আমাদেরকে ক্লিক করার পরে সি ড্যাশবোর্ডে আমাদেরকে এখানে চলে আসতে হবে। তো ফ্রেন্ডস, পেজটি একটু স্লো খুলছে। তো ফ্রেন্ডস, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি আপনার কাছে যদি তথ্যবহুল বলে মনে হয় বা ভালো মনে করেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এবং ফ্রেন্ডস,
তারপরে হচ্ছে আপনার এক্সপ্রেশন জানানোর জন্য লাইক অথবা ডিসলাইক দিতে পারেন, এটা আপনার সম্পূর্ণ খুশি। চাইলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন যাতে করে তারাও বাড়ি বসে আর্নিংটা করতে পারে। তো ফ্রেন্ডস আমরা এখন এটা নিচে চলে আসবো স্ক্রল ডাউন করে। তো ফ্রেন্ডস এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন। নিচে আসার পরে আমাদের যে অপশানটাতে ক্লিক করতে হবে সেটা হলো প্রোফাইল রিকমেন্ডেশন। আমি একটু মেনশন করে দিই, এই প্রোফাইল রিকমেন্ডেশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রোফাইল রিকমেন্ডেশন আমি এখন ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে আমাদের যদি কোনো প্রবলেম থাকে এখানে শো করবে। ফ্রেন্ডস আমি আবারও বলছি, আমাদের যদি কোনো প্রবলেম থাকে এখানে শো করবে। তখন এই যে এখানে যেটা দেখছেন রিকমেন্ডেশনের এখানে অ্যাকচুয়ালি টিক চিহ্ন থাকার কথা, বাট এখানে একটা রিকমেন্ড করছে, অর্থাৎ একটা ভিডিওতে প্রবলেম এসছে যেটা ফ্ল্যাগড বলে, অর্থাৎ কোনো একটা ভিডিওতে সমস্যা এসছে তার জন্য আমার এখানে টিক চিহ্নটা আসছে না। তাহলে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে ম্যানেজ অপশানে আমাদের এখন ক্লিক করতে হবে। তো ম্যানেজ কন্টেন্টে ক্লিক করে আমি দেখব কোন ভিডিওটাতে প্রবলেম হচ্ছে। অনেক সময় আপনি হয়তো এটাও না বুঝতে পারেন যে কোন ভিডিওটিতেই কপিরাইটটা এসছে বা সমস্যাটা হচ্ছে। তাহলে আমি ম্যানেজ কন্টেন্টে ক্লিক করলাম। ম্যানেজ কন্টেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে কয়েকটা অপশান দেখতে পাচ্ছেন। এখানে কখনো কখনো বন্ধুরা যে অপশানটা দেখছেন একটা ডিলিট বলে অপশান আসছে, অর্থাৎ ডিলিট দ্য পোস্ট। এই অপশানে ডাইরেক্ট ক্লিক করলে কখনো কখনো নিয়ে নেয়, আবার কখনো কখনো এখানে ক্লিক করলে হয়ে যায়। তো এইগুলো আপনি সবগুলো বাদ দিয়ে দেন। আপনার যে কাজটা করতে হবে নিচের অংশটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই তীর চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব দেখব যে আসলে কোন ভিডিওটাতে ফ্ল্যাগড হচ্ছে, অর্থাৎ কপিরাইট জিনিস মতো আসছে। শুধু আমাদের কাজ হলো সেই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া, প্লাস পুরনো ভিডিও যতগুলো আছে আমাদের ফেসবুকে হোক আর ইউটিউবে হোক সেটা আমরা সবগুলো ডিলিট করে দেব। তো ফ্রেন্ডস আমরা এখন তাহলে নিচের অংশে ক্লিক করলাম যেখানে আমার ছবিটা দেওয়া রয়েছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাগের যে মেসেজটা আছে, এই পিসটা আপনারা বলছেন যে পোস্টটা ওনাদের লাইনের এগেনস্টে গেছে, তা আপনি স্ক্রল ডাউন করলে সেই ভিডিওটি কিন্তু দেখিয়ে দেবে। এই ভিডিওটা বলছেন গাইডলাইনের ওনাদের এগেনস্টে গেছে, তো আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটি ডিলিট করে দেওয়া। তাহলে ডিলিট করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে একেবারে ফোনের নিচে যে অপশানটা আছে টেক অ্যাকশান, এই টেক অ্যাকশানে আমাদেরকে বন্ধুরা ক্লিক করতে হবে। তো টেক অ্যাকশানে বন্ধুরা আমরা ক্লিক করছি। টেক অ্যাকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের চলে আসছে ডিলিট পোস্ট। আমাদের কাজ হলো এই পোস্টটাকে এখন ডিলিট করে দেওয়া। এখন বন্ধুরা এখানে ছবিটা আপনি খেয়াল করুন, এই যে ভিডিওটি এখান থেকে যদি ডিলিট না হয়, আমি দেখুন ডিলিট করতে চাইছি বা ডিলিট করে দিয়েছি, বাট এখান থেকে দেখুন সরছে না, বা আপনার এখান থেকে যদি না সরে তাহলে আমাদের করণীয় কর্তব্য কী? আমি ডিলিট করছি তারপরেও ডিলিট হচ্ছে না, তাহলে আমি পুনরায় আমাদের মেন পেজে চলে আসব এবং আমি এখান থেকে একটা জিনিস ফলো করলাম বা দেখে নিলাম কোন ভিডিওটাতে ফ্ল্যাগড হয়েছে। তো আমি আবার মোর অপশানে আসছি, রিলস অপশানে চলে আসছি, যেহেতু এটা আমার একটা রিলস ভিডিওতে ছিল এবং সেই ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি এই যে, অর্থাৎ এই ভিডিওটা। তাহলে আমাদের এই ভিডিওটি এখন ডিলিট করে দেওয়া, তাহলে জাস্ট এটা ডিলিট করে দেবো। তো ফ্রেন্ডস এটা আমি ডিলিট করে দিলাম। আর এখানে আরও একটা আমার ভিডিওটাতে সমস্যা আসছে বা আসতে পারে, সেটা হচ্ছে চলুন বন্ধুরা এখন তাহলে দেখিয়ে দিই যে আপনার এটার ওই যে ফ্ল্যাগড অপশানটা চলে গেছে কিনা। আমি এখন আবার পুনরায় আসলাম, আমার প্রোফাইলে আবার ব্যাক করছি, ঠিক আগের মতো করি। আমি নিচে আসবো, আবার রিকমেন্ডেশনে ক্লিক করব। রিকমেন্ডেশনে ক্লিক করে দেখব যে আমার প্রোফাইলটা এখন টিক চিহ্ন হয়ে গেছে কিনা। তো ফ্রেন্ডস আমাদের ফেসবুকের ভিডিওতে ফ্ল্যাগড হোক কিংবা আমাদের ভিডিওতে কপিরাইট আসুক, আমাদের সোজা কাজ হচ্ছে সেটাকে ডিলিট করে দেওয়া, তা নাহলে কিন্তু মনিটাইজেশান আসবে না। অতএব বন্ধুরা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে মনিটাইজেশান পেতে গেলে আমাদের এটাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। সো আমি সেটা ডিলিট করেছি, বাট যদি না নেয় তাহলে কিভাবে ডিলিট করতে হবে সেটা বলেছি। এখন দেখাবো যে আসলে আমার প্রোফাইলটা এখন রিকমেন্ডেশনের মধ্যে আসছে কিনা, চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস এখন আমরা দেখে নিই রিকমেন্ডেশানে কী দেখাচ্ছে। তো আমি নিচে আসি, এখন প্রোফাইল রিকমেন্ডেশনে পুনরায় ক্লিক করছি। দেখুন আমার আগের মতো চলে গেছে, যে ম্যানেজ অপশানটা দেখাচ্ছিল বা সেগুলো আর দেখাচ্ছে না। তাছাড়া এখানে আরও একটা অপশান আছে, দেখুন যে রিকমেন্ডেশনস, এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আগের মতো আর জিনিস নেই, অর্থাৎ এটা রিকমেন্ডেবল হয়েছে।
তাহলে রিকমেন্ডেবল মানে হচ্ছে আপনার এটাতে মনিটাইজেশন হবে। এছাড়া আপনার নিচে আরও দুটো অপশান আছে, আমি দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার এই যে ফেসবুক প্রোফাইল বলুন বা পেজটা বলুন, এখন যে অ্যাক্টিভ হয়েছে বা মনিটাইজেশনের জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি হয়েছে বা সুন্দর জিনিস তৈরি হয়েছে, সেটা কীভাবে এবার বুঝবো। তো চলুন আমি এখন দেখিয়ে দিই। তাহলে আমরা ইতিপূর্বে বললাম রিকমেন্ডেশন অপশানে ক্লিক করলে আমরা দেখছি এখানে রিকমেন্ডেড কথাটা চলে এসছে বা ম্যানেজ কথাটা নেই, সেই ভিডিওটিও চলে গেছে। এখন আমাদেরকে দেখতে হবে যে আমার মনিটাইজেশনের জন্য আদর্শ হয়েছে কিনা। তার জন্য আমাদের নিচের এই দুটো অপশানটা ক্লিক করব। এক হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস, দ্বিতীয় হলো মনিটাইজেশন। তো আমরা এখন ক্লিক করছি প্রথম অংশ যেটা আছে প্রোফাইল স্ট্যাটাস, সেখানে আমরা ক্লিক করছি। তো প্রোফাইল স্ট্যাটাসে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন, দেখেন আমার এখন এখানে টিক চিহ্ন এসেছেন। অর্থাৎ এখানে টিক চিহ্ন দেখানোর অর্থ হলো আমার এখানে মনিটাইজেশনের জন্য খুবই এখন পারফেক্ট। তো এখানে দেখুন ওই যে পিছনে যে দুটো অপশান ছিল, এখানে দেখেন একই রকম দুটো অপশান রয়েছে। একটা হচ্ছে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, তার মানে আমার এটাতে মনিটাইজেশন হবে। এলিজিবল টু মনিটাইজ বা এখানে মনিটাইজেশন করা যাবে। তো আমি প্রথমটাই অপশানে ক্লিক করছি, যে প্রোফাইল যে রিকমেন্ডেশন, দেখুন সেই আগের অপশানে নিয়ে আসছেন। আবার যদি এলিজিবেলে আসি, তাও দেখেন এখানে আমার অলরেডি যেটা আর কি হচ্ছে, সেটা আমার এগুলোতে টাকা আর্নিং অলরেডি হচ্ছে, তার জন্য এটা আপনারা দেখছেন দেওয়া রয়েছে। আর এখানে ইনস্ট্রিম অ্যাডের জন্য আপনার যে ফুলফিল জিনিসটা দরকার 4000, আমার এখানে এত মিনিট দেখাচ্ছে, যদিও আমি এটা লাগাতার লেগে থাকি না। তো আপনারা যদি অরিজিনালি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার লাগাতার কিন্তু ভিডিও ক্রিয়েট করতে হবে, মেক করতে হবে। তারপর আশা করা যায় ইনশাআল্লাহ আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন যে কথাটা বলবো, আমি ব্যাক করে আসছি, মানে তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করে করে আমি ব্যাক করছি। আমি ব্যাক করে আরেকটা স্টেপে ব্যাক করব। ঠিক এই জায়গাতে যেখানে দেখুন নিচে লেখা রয়েছে মনিটাইজেশন, আমরা এই মনিটাইজেশন অপশানে একটু ক্লিক করছি, দেখাচ্ছি আপনাকে। ক্লিক করার পরে দেখুন নিচে আমার দুটোই টিক চিহ্ন এসেছে, অর্থাৎ গ্রিন সাইন আছে। এখানে দুটি গ্রিন সাইন টিক চিহ্নের অর্থ হচ্ছে আপনার এখন ফেসবুক পেজ বা প্রোফাইলটি এখন মনিটাইজেশনের জন্য যথেষ্ট। আর এখানে দেখুন একটা জিনিস লেখা আছে, নো মনিটাইজেশন ভায়োলেশনস, অর্থাৎ মনিটাইজেশনের জন্য কোনো ভায়োলেশন নেই। যদি থাকতো এখানে কিন্তু এই যে ভায়োলেশন জিনিসটা চলে আসতো, অথবা ওখানে যেটা আপনি দেখলেন যে আপনার ম্যানেজ অপশানটা আসছে। তো সেক্ষেত্রে আমাদেরকে বন্ধুরা আবারও একটা কথা বলছি, যদি কিনা আপনি মনিটাইজেশন পেতে চান বা আপনার ফেসবুক পেজটা আদর্শভাবে চালাতে চান এবং দ্রুত মনিটাইজেশন পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরের ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে নিজস্ব ক্রিয়েটিভিটিটাকে বাড়ান এবং ইনশাআল্লাহ আশা করছি ভালো ভালো ভিডিও তৈরি করুন সমাজের জন্য, কল্যাণের জন্য। আশা করব আপনার খুব দ্রুতই মনিটাইজেশন চলে আসবে। তো এই ছিল ভিডিও। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিশ্চয়ই নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। ফেসবুক রিলেটেড হোক, ইউটিউব রিলেটেড হোক, যত ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন, অবশ্যই আমরা উত্তর দেব। আপনাদেরকে ধন্যবাদ।